আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায়ের সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বিগত বোর্ড পরীক্ষায় 2009 সালে, 2010 সালে এবং 2011 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান করব। তাই চলুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 25 2009 সালে এই অঙ্কটি এসেছিল। মিস্টার আকিব স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিস। আকিব ডেলিভারি সার্ভিস নামে একটা ব্যবসা শুরু করলো অন জানুয়ারি 1, 2009 সালে। দ্য ফলোইং ট্রানজাকশন অকার ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি মাসের এখানে ট্রানজাকশনগুলো দেওয়া হলো। জানুয়ারি 1, 2, 5, 7, 14 তারিখ, 18, 21, 28, 30 এবং 31 তারিখের ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে ট্রানজাকশনগুলো। আমাদের রিকোয়ারমেন্ট করতে বলা হয়েছে গিভ দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজাকশন। উপরে এই ট্রানজাকশনগুলো জাবেদা করতে হবে, শুধু কোনো খতিয়ান রেওয়ামিল করা লাগবে না, শুধু জাবেদা করলেই বাস এখানে 10 মার্ক পাওয়া যাবে। ঠিক আছে, আমরা প্রথম ফরম্যাটের যখন আমরা করাইছিলাম তখন এই অঙ্কগুলো জাবেদা করেছিলাম। তো জেনারেল জার্নাল এগুলো খুব সহজ, এটা পারবেন ইনশাল্লাহ। তো আমরা আরেকটা অঙ্ক দেখি জাবেদা করে। এরপরে 10 সালে যেটা এসেছে, 10 সালে এখানে আমাদের শুধুমাত্র লেদার করতে হবে, আর এটা করা লাগবে না, এটা বাদ, এটা রেওয়ামিল খতিয়ান পারা যাবে। এরপরে আসুন 11 সালে একটা রেওয়ামিল আছে, এটা দেখি। 4 মার্কের জন্য বলা হয়েছে দ্য ফলোইং অ্যাকাউন্ট আর টেকেন ফ্রম দ্য লেজার অফ এসজি কোম্পানি ডিসেম্বর 31, 2011। ইকুইপমেন্ট এটা অ্যাসেট, ডেবিট পাশে যাবে রেওয়ামিলের। ড্রয়িং এটা আমাদের ডেবিট পাশে যাবে রেওয়ামিলের। উত্তোলন মূলধনের বিপরীতে যায়। অ্যাকাউন্ট পেবেল এটা দায়, ক্রেডিট পাশে যাবে, দায় পাশে যাবে। স্যালারি এক্সপেন্স এটা খরচ, ডেবিট পাশে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল এটা সম্পদ, ডেবিট পাশে যাবে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট এটা আয় আছে, ক্রেডিট পাশে যাবে। এবার আসুন ক্যাপিটাল ক্রেডিট পাশে যায়। নোট পেবেল এটা দায়, ক্রেডিট পাশে যায়। স্যালারি পেবেল ক্রেডিট পাশে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা ডেবিট পাশে যাবে খরচ হিসেবে। প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ হিসেবে ডেবিট পাশে যাবে, ক্যাশ সম্পদ হিসেবে ডেবিট পাশে যাবে। সেক্ষেত্রে দেখুন আমাদের তৈরি করতে হয় প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স ইন গুডস। এখন ট্রায়াল ব্যালেন্স তৈরি করা আমরা শিখেছি যে সম্পদ এবং ব্যয় ডেবিট পাশে যায়, আয় এবং দায় ক্রেডিট পাশে যায়। তাহলে সম্পদ, ব্যয়, ক্ষতি ও পাওনাদার বার্তা সঞ্চিতি ডেবিটে যায়, আয়, দায়, মুনাফা ও অন্যান্য সঞ্চিতিগুলো ক্রেডিট পাশে যায়। তো আমরা যে আইটেমগুলো দেখলাম এখানে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, এগুলো আমরা দেখলাম। এবার আমরা রেওয়ামিলে বসাতে পারবো। কয়টা আইটেম ছিল? 12টা আইটেম। ইকুইপমেন্ট, ড্রয়িং, অ্যাকাউন্ট পেবেল, স্যালারি এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো কে কোথায় বসবে? যেমন ইকুইপমেন্ট এটা সম্পদ হিসেবে ডেবিট পাশে গেল। ড্রয়িং এটা দায় কমানোর হাতিয়ার, এই জন্য ডেবিট পেশে যায়। অ্যাকাউন্ট পেবেল একটা দায়, তাই ক্রেডিট পেশে যায়। স্যালারি এক্সপেন্স একটা খরচ, ডেবিট পেশে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, ডেবিট পেশে যাবে। সার্ভিস রেভিনিউ আয়, ক্রেডিট পেশে যাবে। ক্যাপিটাল দায়, ক্রেডিট পেশে যাবে। নোট পেবেল দায়, ক্রেডিট পেশে যাবে। স্যালারি পেবেল এটা দায়, ক্রেডিট পেশে যাবে। এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট পেশে যাবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট পেশে যাবে। ক্যাশ ইন হ্যান্ড ডেবিট পেশে যাবে। টোটাল যোগফল 1,58,000 টাকা ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে 1,58,000 টাকা। ডেবিট ক্রেডিট মিলে গেছে, মানে অঙ্ক সঠিক হয়েছে। 11 সালে একটা অঙ্ক এসেছে, দেখুন বি পার্টে ট্রানজাকশন ফর এক্স কোম্পানি ফর দ্য মান্থ অফ জুন 2011। এর মধ্যে দ্য প্রেজেন্টেড বিলো এন্ট্রি দেওয়া হয়েছে মাত্র 4টা। জুন মাসের 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 20 তারিখ। আমাদের রিকোয়ারমেন্ট বলছে ওপেন দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট, সরাসরি লেজার দেখাতে হবে, শুধুমাত্র খতিয়ান করতে হবে, কোনো জাবেদা করা লাগবে না। তাহলে এখন দেখুন ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা হয়েছে 10,000 টাকা ক্যাশ টু স্টার্ট দ্য বিজনেস, ব্যবসা শুরু করার জন্য বিনিয়োগ করা হয়েছে 10,000 টাকা। জাবেদা হবে ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এখানে 2টা আইটেম আসছে, একটা হিসাব হচ্ছে ক্যাশের আর একটা হিসাব হচ্ছে ক্যাপিটালের। তো ক্যাশের খতিয়ানের ডেবিট পাশে 1 তারিখ লিখে ক্যাপিটাল 10,000 টাকা ডেবিট ব্যালেন্স, আর ক্যাপিটালের ক্রেডিট পাশে ক্যাশ লিখে 10,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। 2টা হিসাব আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসুন পার্সেস ইকুইপমেন্ট ডেবিট ফর ক্যাশ আর ক্যাশ ক্রেডিট। এখানে 2টা হিসাব আসলো। একটা হিসাবের নাম হলো ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট নামে একটা নতুন খতিয়ান করতে হবে। আর ক্যাশ নামে আমাদের যেটা প্রথম আছে ওইটাই ক্রেডিট পাশে দেখাবো। ইকুইপমেন্ট নামে ক্রেডিট পাশে 5,000 টাকা, আগে ছিল 10,000, সেখান থেকে 5 কমে গেল, তাহলে আর ব্যালেন্স থাকলো 5,000 টাকা। আর ইকুইপমেন্ট আমরা যে ডেবিট করলাম 5,000 টাকা, এটা ডেবিট ব্যালেন্স থেকে গেল। তারিখ ছিল 6 তারিখ। এরপরে 10 তারিখ পেইড 400 টাকা ক্যাশ ফর জুন অফিস রেন্ট, জুন মাসে অফিস ভাড়া দেওয়া হয়েছে। তাহলে অফিস রেন্ট ডেবিট, মানে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তো ক্যাশের খতিয়ান ক্যাশ হিসাবে চলে যাবে, ক্রেডিট পাশে রেন্ট এক্সপেন্স লিখতে হবে, আর রেন্ট এক্সপেন্স নামে আলাদা একটা খতিয়ান হবে রেন্ট এক্সপেন্স হিসাব অ্যাকাউন্ট হিসেবে 400 টাকা 10 তারিখ।
তো আসুন ক্যাশের ক্রেডিট পাশে আমরা 400 টাকা দিয়ে কমাই দিলাম, 5000 থেকে 400 কমে গেলে 4600 টাকা। আর ক্যাশে রেন্ট এক্সপেন্সেস ডেবিট পাশে 400 টাকা ক্যাশ নামে। ওকে, ডেবিট ব্যালেন্স। 20 তারিখে বসে ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস অন অ্যাকাউন্ট, বিজ্ঞাপন বাকিতে হয়েছে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ডেবিট আর অ্যাডভার্টাইজমেন্ট পেবেল ক্রেডিট, দুইটা হিসাব এখানে আসছে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স নামে ডেবিট পাশে 800 টাকা আর ক্রেডিট পাশে অ্যাডভার্টাইজমেন্ট পেবেল নামে যাবে 20 তারিখে 800 টাকা। তো দুইটা করতে আর দুইটা হিসাব লিখবো। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের ডেবিট পাশে অ্যাডভার্টাইজমেন্ট পেবেল 800 টাকা আর অ্যাডভার্টাইজমেন্ট পেবেল নামে পেবেলে এক্সপেন্স নামে 800 টাকা ক্রেডিট পাশে। ওকে, এই হলো আমাদের খতিয়ান, সরাসরি খতিয়ান করলাম, এটা রেওয়ামিল করতে বলা হয়নি। যদি এখন আমাদের রেওয়ামিল করতে বলা হয় তাহলে এখানে যে আইটেম হয়েছে 1 2 3 4 5 6 ছয়টা আইটেম, এই ছয়টা আমরা এখনই লিখলে রেওয়ামিল মিলে যাবে, ডেবিট এবং ক্রেডিট পাশ উভয় মিলে যাবে। 12 সালে একটা অঙ্ক আসছে বি পার্টে, অঙ্কটি বলা আছে দ্য অ্যাকাউন্ট অফ লেজার, এখানে লেজারগুলো দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেবেল, ক্যাশ এখানে হট দেওয়া আছে, মিসিং ফিগার করেছে, এখানে মিসিং ফিগার আছে, এটা আমরা ফিল ইন দ্য গ্যাপ, গ্যাপ পূরণ করতে হবে। ডেলিভারি ইকুইপমেন্ট দেওয়া আছে, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স এক্সপেন্স নোট পেবেল, দায় ব্যয় আয় সবই দেওয়া আছে এখানে। প্রিপেড ইন্স্যুরেন্স এটা সম্পদ, ডেবিট পয়সা যাবে, রিপেয়ার এক্সপেন্স এটা খরচ, ডেবিট পয়সা যাবে, সার্ভিস রেভিনিউ ডেবিট পয়সা যাবে, এই সার্ভিস রেভিনিউ ক্রেডিট পয়সা যাবে, ড্রয়িং ডেবিট পয়সা যাবে, ক্যাপিটাল দায় পয়সা যাবে, স্যালারি এক্সপেন্স ডেবিট পয়সা যাবে, আর স্যালারি পেবেল ক্রেডিট পয়সা যাবে। প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ফিল ইন দ্য মিসিং অ্যামাউন্ট ফর ক্যাশ, দেখুন এটা রেওয়ামিল তৈরি করতে হবে আর সেখানে ফিলিং দ্য গ্যাপ, এই যে মিসিংটা আছে এটা পূরণ করতে হবে। তাহলে রেওয়ামিল হচ্ছে, রেওয়ামিলের সূত্র আমরা জানি সম্পদ ব্যয় আর ক্ষতি পাওনা বার্তা সঞ্চয় ডেবিট পয়সা দেয়, আয় দায় মুনাফা আর অন্যান্য সঞ্চয় ক্রেডিট পয়সা দেয়। তো আমরা সেই সূত্র অনুযায়ী লিখলাম, বা 14টা আইটেম আছে, এই 14টা আইটেম সব লিখলাম। অ্যাকাউন্ট রিসিভ সম্পদ হিসেবে ডেবিট পয়সা যাবে, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট পয়সা যাবে দায় হিসেবে, ক্যাশ ডেবিট পয়সা যাবে সম্পদ হিসেবে, ডেলিভারি ইকুইপমেন্ট সম্পদ হিসেবে ডেবিট পয়সা যাবে, গ্যাস অয়েল এক্সপেন্সেস খরচ হিসেবে ডেবিট পয়সা যাবে, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ হিসেবে ডেবিট পয়সা যাবে, নোট পেবেল দায় হিসেবে ক্রেডিট পয়সা যাবে, আর প্রিপেড ইন্স্যুরেন্স এটা সম্পদ, সম্পদ হিসেবে যাবে ডেবিট পয়সা, আর রিপেয়ার এক্সপেন্সেস এটা খরচ হিসেবে ডেবিট পয়সা যাবে, সার্ভিস রেভিনিউ আয় হিসেবে ক্রেডিট পয়সা যাবে, ড্রয়িং এটা সম্পদ কমানোর, এই দায় কমানোর এটা হাতিয়ার হিসেবে ডেবিট পয়সা যাবে, ক্যাপিটাল দায় হিসেবে ক্রেডিট পয়সা যাবে, স্যালারি এক্সপেন্স খরচ হিসেবে ডেবিট পয়সা, স্যালারি পেবেল দায় হিসেবে ক্রেডিট পয়সা। এখন ডেবিট এবং ক্রেডিট যোগ করে দেখলাম 81,907 টাকা উভয় পাশে মিলে গেছে, অঙ্ক শেষ, কমপ্লিট। সেটা দেখুন, তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত শেষ করতে পারি। আগামী ক্লাসে আবার আমরা এই 30 নম্বর প্রবলেম থেকে শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আসুন আজকের ক্লাস আমাদের শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।